হঠাৎ করেই ফোন এলো সন্ধ্যাবেলার দিকে যে ডাল চাল আলু দিয়ে একটু প্রেসার কুকারে ঝরঝরে ভাত করতে হবে। হ্যাঁ, কার জন্য? সেটা হচ্ছে আমারই সম্পর্কে দাদা আর বৌদি হয়। তো তারা গেছিলো বোম্বে ডাক্তার দেখাতে। তো সেখানে মানে দাদার আর কি ছেলে, ছোট একটা বাচ্চা আছে অর্পণ, ওর ওই সামথিং 7-8 বছর বয়স ওরকম হবে। তো অর্পণের জন্য ওটা মানে রান্না করতে বললো। এই মগ তো ঘরে অ্যাভেলেবেল রয়েছে। ফালতু মগ। হ্যাঁ দিয়েই দেবো, এইটা দিয়েই দেবো। দেখো সত্যি এরকম হয় জানো। এই ঘোড়ার ডিম নিয়ে এসে রাগ ধরে। এটা তো ঘরে কত রয়েছে মগ। কি মগ দেখলে মাঝখানে একটা হয়ে গেল, ওরকম মাঝে সাঝেই হয়, কোনো ব্যাপার না আমাদের কাছে। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এই শীতকালে কিন্তু বড়দের বাচ্চাদের সবারই ঠান্ডা সর্দি লেগেই থাকে, বাট আমরা কিন্তু ঠিক আছি এই শীতকালে। কেন বলো তো? একটা জিনিস খাচ্ছি, ভাবলাম আজকের ব্লগে তোমাদের সঙ্গে সেটি শেয়ার করি। চলো দেখে নাও, আশা করি খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকের ভিডিওতে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শারীরিক প্রবলেম নিয়ে কথা বলি। যেমন ধরো, আমাদের শারীরিক কিছু প্রবলেম, যেমন কোল্ড, কফ, স্ট্রেস, অ্যাংজাইটি, ব্লাড সুগার, এরকম ধরনের রোগের কিন্তু ভোগান্তির শেষ নেই। তাই আমরা এইগুলো ঠিক করার জন্য নানা ধরনের মেডিসিন ব্যবহার করি, কিন্তু অল্প সময়ের জন্য ঠিক হলেও পরে কিন্তু আবার হয়। এরকম বারবার প্রবলেম হওয়ার কারণে আমরা কিন্তু বারবার মেডিসিন খাই, আর এই মেডিসিন নেওয়ার ফলে কিন্তু আমাদের শারীরিক প্রবলেম আরো দেখা দেয়। উল্টে এরকম মেডিসিন বারবার খাওয়াতে আমাদের শরীরে কোনো রোগ ঠিক হয় না, বরঞ্চ সাইড এফেক্ট দেখা দেয়। তাই বলছি বন্ধুরা, তোমরাও যদি এরকম প্রবলেম ফেস করে থাকো, বলবো কোনো রকম মেডিসিন ছাড়াই কিন্তু এই প্রবলেম সলভ হবে, আর সেটা কিন্তু একদম 100% প্রাকৃতিক উপাদান দিয়ে। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে আমাদের যখন ঠান্ডা, সর্দি, কাশি এগুলো হতো, তখন কিন্তু আমাদের মায়েরা আমাদেরকে তুলসী পাতার রস করে খাওয়াতো, বরঞ্চ তার সঙ্গে কিন্তু মধুও অ্যাড করতো। আবার মায়েরা এটাও করতো, তুলসী পাতা দিয়ে কিন্তু 4-5টা বড়ি মতো বানিয়ে বলতো এটা খেয়ে নে, ব্যাস। আর কিছুক্ষণ বাদেই কিন্তু সব প্রবলেম সলভ হয়ে যেত, এবং পরের দিনও কিন্তু একদম শরীর সুস্থ হয়ে যেত। কিরকম একটা ম্যাজিকের মতো বলো তো? তবে এখন বড় হয়ে বুঝি যে ওটা ম্যাজিক ছিল না, কিন্তু ম্যাজিকের থেকে কম কিছুও ছিল না। দেখো, অনেক লোকের বাড়িতে কিন্তু তুলসী গাছ আছে, কিন্তু তারা জানেই না যে তুলসী পাতাতেও কিন্তু অনেক বেনিফিট রয়েছে। যেমন দেখো, আয়ুর্বেদ এবং মেডিকেল সায়েন্সে কিন্তু এটাকে অনেক কার্যকারী হিসাবে ব্যবহার করা হয়। চলো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে যে প্রোডাক্টের কথা আমি তোমাদেরকে বলেছিলাম সেটার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই, আর তোমরা দেখো আর কিভাবে এটা ইউজ করবে সবকিছুই তোমাদেরকে বলবো, এবং এর গুণাগুণ কি সবটা তোমাদেরকে জানাবো। আর সেই প্রাকৃতিক উপাদানটি হলো নেচার শিওরের তুলসী লিপ পাউডার। তুলসীর মধ্যে আছে অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং অ্যান্টি অ্যাংজাইটি প্রপার্টি, যেটা কিনা স্ট্রেস, অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। কিন্তু তুলসী পাতা বেশি ব্যবহার করা মুশকিল, তার জন্য তুলসী পাতার পাউডার ব্যবহার করতে পারো, যেটা কিনা 100% পিওর হতে হবে। তার জন্য নেচার শিওরের এই তুলসী লিপ পাউডার ব্যবহার করতে পারো, কারণ এটি 100% ন্যাচারাল আর 0% কেমিক্যাল দিয়ে তৈরি। চলো তোমাদেরকে এটা কিভাবে ব্যবহার করবে একটু তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই। আর হ্যাঁ, এই যে কথাগুলো বললাম, এটা কিন্তু শুধু যে আমার মুখের কথা সেটা নয়, আর এটা যে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, আমি যে শুধু মুখে বলছি সেটা নয়, তোমাদের প্রমাণস্বরূপও দেখাবো। দেখো, এটা কিন্তু ল্যাব টেস্ট করা হয়েছে, মানে ল্যাব টেস্টের রিপোর্টও আছে। সেই সঙ্গে কিন্তু নেচার শিওরের হানিও পেয়ে যাবে, যেটা কিনা পাউডারের সঙ্গে মিক্স করে খেতে পারো। এই তুলসী পাউডার শরীরের ইমিউনিটি ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কারণ এর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, আয়রন, পটাশিয়াম, আরও মিনারেল। আর এটা খেলে কিন্তু মাথা ব্যথা, ঠান্ডা, কাশি, জ্বর, সমস্ত প্রবলেম যা যা আছে সব কিন্তু দূর হবে। তার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার সহ আরও অনেক প্রবলেম ঠিক করতে সাহায্য করে। তুলসীতে অ্যান্টি ইনফ্লামেটারির বৈশিষ্ট্য আছে, যেটা বডি সুইলিংকে কাজ করতে সাহায্য করে, এবং তুলসী পাউডার খেলে মনও শান্ত থাকে এবং রিল্যাক্স ফিল করতে পারবে তোমরা। দেখো, এখানে কিন্তু আমি কাপে করে একটু গরম জলে তুলসী পাউডার নিয়ে নিয়েছি, আর লেবু নিয়ে নিলাম একটু, আর একটু হানি অ্যাড করলাম, ব্যাস। এটাই কিন্তু আমি সকালবেলায় একদম খেয়ে নেব, যাতে করে সারা দিনটা আমার খুব ভালো কাটে এবং খুব ভালো যায়। দেখো, এটা কিন্তু তোমরা বিভিন্ন রকমভাবে খেতে পারো, বাট আমি যেভাবে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকালবেলা গরম জল করে 1 কাপ তুলসী পাউডার নিয়ে তার মধ্যে একটু লেবু আর একটু হানি মিশিয়ে খেয়ে নিলাম, ব্যাস। আর এই তুলসী পাউডারটি তোমরা কিভাবে ব্যবহার করবে তার জন্য কিন্তু ইউজার গাইড দিয়ে রেখেছে, তো ওখান থেকে তোমরা সব বুঝে নিতে পারবে।
গাইস, আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগলো, মানে আজকের ভিডিওটা। আর হ্যাঁ, এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে যাও আর ঝটপট নিয়ে নাও। আর এই ঠান্ডার সময় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকে, তো আমি বলবো প্লিজ এটা তোমরা একটু খেয়ে দেখো, দেখো অনেক আরাম পাবে। সো টাটা, সবাই খুব ভালো থেকো। তো আমি জামা কাপড় কাচলাম, চান দান করে নিলাম, বৌদি এদিকে আমাকে অনেক হেল্প করছে, বৌদি রান্না করছে। আজকে শনিবার নিরামিষ রান্না হচ্ছে, আলু ফুলকপি দিয়ে পনির দিয়ে। বৌদি বলে কি যে ফুলকপি আলু আর পনির দিয়ে করে দিই, তো ঠিক আছে। টমেটোর চাটনি, ঝাল চাটনি আর হচ্ছে আর ভাত। তো আজকে হচ্ছে আমরা যাবো বড় মার পুজো দিতে নৈহাটি। তো বৌদির আমরা একসঙ্গে বেরোবো, বৌদির আবার বাড়ি চলে যাবে। তো এই আর কি, তো বৌদি রান্না বান্না করছে। বৌদি কিছু বলো। বৌদি হেভি রান্না করে। অনেকে হয়তো জানো, কমেন্ট করবে আমি চিনি তোমার বৌদিকে, একবার দেখিয়েছিলাম, অনেকে কমেন্ট করেছিল যে তোমার বৌদিকে চিনি, এখানে বাড়ি, আমার বান্ধবী, এরকম। একদম হলো এই যে আমি এখন হচ্ছে আমি খাবো না, উপোস আছি। আর হচ্ছে বৌদিরা খাবে, চান দান করে তারপরে রেডি সেডি হয়ে বেরোবে, একসঙ্গে সুবিধা হবে।